ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সমস্ত মানুষ আনন্দ আয়োজনে উৎফুল্ল মন নিয়ে ঘোরাফেরা করতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কপাট লাগাই দিয়ে কেন জানি কান্নারত অবস্থায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম, এত বড় বড় সাহাবায়ে কেরাম, তারপর চোখের পানি থামে না। তুমি আমি কে হয়ে গেলাম? আমাদের তো শুক্রবার ছাড়া মসজিদ আমরা দেখি না। আমরা তো ঈদের নামাজ পড়ি, শুক্রবারে ঈদের নামাজ পড়ি, আর কোন নামাজ আমাদের ভালো লাগে না। তুমি আমি আমাদের ওয়াজের প্যান্ডেলে আসতে ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। তাহলে কিভাবে চিন্তা করতেছো? মরার পরে কিভাবে তুমি শান্তির চিন্তা করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমান, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলকে বাঁচাও। কিসের থেকে বাঁচাবা? আগুন থেকে বাঁচাও, কেননা জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর। আমরা নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি নিজে তাহাজ্জুদ পড়ি, আমার স্ত্রী ফজরের নামাজ পড়ে না। অবশ্যই আপনাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে স্বামী, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার স্ত্রীর ব্যাপারে। হে পিতা, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার ছেলে সন্তানদের ব্যাপারে। হে দেশের প্রধানমন্ত্রী, তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার জনগণের ব্যাপারে। এই জন্য আমরা শুধু নিজে বাঁচলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং নিজের ছেলে সন্তান আহলকেও বাঁচাও আগুন থেকে।